ঈদ ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি। মনে আছে একদম শুরুতে বলেছিলাম এবার লম্বা একটা ছুটি নিয়ে ঈদ কাটিয়েছি। শ্রীমঙ্গল থেকে ঢাকায় এসে আবার কোথায় কোথায় গেলাম, কি কি করলাম আজকের ভিডিওতে সবকিছু থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। শ্রীমঙ্গল থেকে ঢাকায় এসে ডিসাইড করলাম মুন্সিগঞ্জ যাব আমার ভাসুরের বাসায়। এই জন্য শুক্রবারে সব গুজগাছ করে শনিবারে মানে ঈদের এক সপ্তাহ পরে আমরা রওনা হলাম। উবার থেকে উবার এক্সেল কল দিয়ে আমরা বড় একটা গাড়ি ঠিক করি, সবাই মিলে মুন্সিগঞ্জ যাব বলে সকাল 10টায় আমরা রওনা দিই। ঢাকাটা তখনও অনেকটা ফাঁকা, এত ভালো লাগছিল ঢাকা শহরে ঘুরে, পুরো ঢাকা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। ঢাকা ফাঁকা হলেও ঢাকায় ঢোকার রাস্তাগুলো একদম ব্লক ছিল, তবে ঢাকা থেকে বের হওয়ার রাস্তা একদমই ক্লিয়ার ছিল, যার জন্য আমরা মাত্র 1.5 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছে গেলাম। আমার বিয়ের 5 বছর হলেও আমি এই প্রথম আমার ভাসুরের বাসায় যাচ্ছি। বিয়ের পরে ভেবেছিলাম সবাই মিলে একসাথে যাবো যাবো করতে করতে আর যাওয়াই হয়নি। তো এখন আমরা যে কজন ছিলাম সবাই মিলেই চলে গেলাম। যাওয়ার সাথে সাথে আমার জায়ের হাতে বানানো দই দিয়ে লাচ্ছি বানিয়ে দিল, গরমে খুবই আরাম লেগেছে, এটা খেতেও খুবই মজা হয়েছে। তারপরে দিল বিভিন্ন রকমের ফল, আম, কাঁঠাল, মালটা, আপেল, আঙ্গুর, জাম। আমার জায়ের বাবার বাড়িও মুন্সিগঞ্জ, একদম তাদের বাসার পাশে। তো তার ভাইয়ের একটা ঘোড়া ছিল, ঘোড়াটা আজানকে দেখাতে নিয়ে এসেছে। এরপরে আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার পরে আমাদের দুপুরের খাবার সার্ভ করা হলো। ভাবি এত কিছু রান্না করেছে, এখানে রয়েছে চিংড়ি মাছ ভর্তা, পাবদা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, খাসির মাংস, চিচিঙ্গা ভাজি, মলা মাছ, গুড়া মাছ, আর ওইটা হচ্ছে বড় ট্যাংরা। সন্ধ্যার পরে আমাদের এরকম গরম গরম দুধ সার্ভ করলো, একদম খাঁটি দুধ এগুলো। তারপরে আমরা রেডি হয়ে রওনা দিলাম, সবাই মিলে একটু নদীর পাড়ে ঘুরতে যাব। তো আমরা চলে এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে, খুব সুন্দর নিরিবিলি একটি জায়গা। তবে দিনের বেলা আসলে একটু বোটে ওঠা যেত। একদম নদীর তীরেই একটা রেস্টুরেন্ট রয়েছে নিরিবিলি, এখানে আমরা যাব আজকে। ভেতরে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি নেয়। ভিতরটা অনেক বড় এবং খোলামেলা আর খুব সুন্দর করে সাজিয়েছে। আপনারা কি কখনো ব্যাংকে এভাবে পানি থেকে তাকিয়ে থাকতে দেখেছেন? আমি তো দেখে অনেক অবাক হয়েছি। আমাদের ওখানে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, রেস্টুরেন্ট অফ হওয়ার টাইম হয়ে যাচ্ছিল, সবাই চলে যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে আসি বাসায়। তারপরে বাসায় এসে ভাবি চিংড়ি মাছ রান্না করলো, আরো মুরগি টুরগি রান্না করতে চেয়েছিল, তবে এগুলো আমরা দেইনি। আমরা দুপুরের তরকারি দিয়েই খাবার খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ হলে ভাবির মায়ের হাতের দই সার্ভ করলো আমাদের, এটা অনেক বেশি মজা ছিল। পরের দিনে ব্রেকফাস্টের মেনু ছিল ডিম ভাজি, পরোটা আর আলু ভাজি। ব্রেকফাস্ট করে এরপরে আমরা ছাদে গেলাম, পুরোটা ছাদ সুন্দর গাছ দিয়ে ভরা। সবচেয়ে সুন্দর ছিল এই ড্রাগন গাছগুলো। এই ড্রাগন গাছটা হচ্ছে ভাবির মামার, যার এই বিল্ডিং, আর এই ড্রাগন গাছটা ভাবির, এখানে একটি ড্রাগন হয়েছে। আমাদের খাওয়াবে বলে ড্রাগনটা পুরোপুরি লাল হওয়ার আগেই ভাবি ছিঁড়ে ফেলতে বলল। এছাড়াও ছাদে আরো রয়েছে মরিচ গাছ, থানকুনি পাতা ইত্যাদি অনেক কিছু, যা অলরেডি আপনারা আমার রিলে দেখে ফেলেছেন। এরপর বাসায় এসে আমাদের ড্রাগনটা কেটে দিল। আজকে দুপুরে ভাবির মায়ের বাসায় আমাদের দাওয়াত, তো আমরা চলে আসলাম। এই যে এটা ঈদগাহ মাঠ আর এটা মসজিদ, এখান থেকে তার বাবার বাড়ির সীমানা শুরু। এরপরে আমরা যত ভিতরে যাচ্ছিলাম রাস্তাই শেষ হচ্ছিল না, মানে আমার কাছে মনে হচ্ছিল একটা ভুলভুলাইয়া। অবশেষে চলে আসলাম ভাবির মার বাসায়, আসার সাথে সাথে আমাদেরকে জুস সার্ভ করা হলো। তারপরে খাবার দেখে তো মাথা নষ্ট হয়ে গেল, কত বড় বড় আস্ত ইলিশ মাছ, কাবাব, অনেক ধরনের মাছ ছিল, ডিম, চিকেন ফ্রাই, ভাত, পোলাও, ভাজি। মাছগুলোর ভিডিও আর করা হয়নি। এরপর খাওয়া দাওয়া শেষে আমাদের দই আর মিষ্টি সার্ভ করা হলো। আমাদের এই দিনই চলে আসার কথা ছিল, তবে বিকালবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ভাবি আমাদের জন্য কিছু শপিং করতে যায়। এরপরে আমরা গেলাম তার ফুফুর বাসায়, এখানে খুব বেশি টাইম দিতে পারিনি। আমরা যাওয়ার পরে আমাদেরকে লিচু, কলা এগুলো সার্ভ করা হলো। আজান ওখানে গিয়ে বাচ্চাগুলোর সাথে পড়াশোনা করতে বসে গিয়েছে, ও আসতে চাচ্ছিল না, সবাই তো দেখে অনেক মজা পাচ্ছিল। ওখান থেকে আমরা বাজারে আসি, এখানে ভাবির মামার একটা বেকারির দোকান আছে, তো ওখানেই যাব। তার আগে এই মিষ্টি বানানোর জায়গাটা আমরা দেখছি।
আর এটা হচ্ছে ভাবির বড় ভাইয়ের মাদ্রাসা, তার দোতলার কনস্ট্রাকশনের কাজ চলছে, এটাই দেখতে এসেছি। এরপর চলে এসেছি বেকারিতে, এখানে মেইন কারখানা যেখানে বিস্কিট ইত্যাদি অনেক কিছু তৈরি করা হয়। এখানের বিস্কিট গুলো অনেক বেশি ফ্রেশ এবং মজার, আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে। আপনারা যারা মুন্সিগঞ্জের আছেন আপনারা হয়তো চিনবেন, এটা হচ্ছে আসলাম বেকারি। ওখান থেকে এসে আমাদের ঢাকায় ব্যাক করার কথা ছিল, কিন্তু গাড়ি পেতে একটু লেট হয়ে গিয়েছে আর অনেক রাত হয়ে গিয়েছে দেখে আমরা ঢাকায় ফেরত আসিনি। পরে রাতের বেলা আমরা একটু হাঁটাহাঁটি করে এরপর কাঁঠাল খেতে বসলাম। পরের দিন সকাল 8টার দিকে আমরা আবার রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার সময় খুব ইজিলি উবারে গাড়ি পাওয়া গেলেও মুন্সিগঞ্জ থেকে আসার সময় আমরা 2 ঘন্টা ধরে উবারে চেক করলাম, বাট কোনো গাড়ি নেই। পরে ওখানের স্থানীয় যে গাড়ি আছে ওগুলো নিয়ে আমরা ব্যাক করলাম, তাও আবার বেশি দামে। আজকের ভিডিওর এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।